ঠিক আছে, আমিও বাড়ি ফিরবো না। হ্যাঁ, আমি নাকি কিপটে? আরে পয়সা থাকলে তো কিপটেমি করব, হাতে তো পয়সাই নেই। ধুর ধুর ধুর, আর ভালো লাগে না। হ্যাঁ। প্রণাম সন্ন্যাসী বাবা। সুখী হও বৎস। আর সুখ, সব সুখ শেষ বাবা, সব সুখ শেষ। সংসারে টাকা পয়সা নিয়ে নিত্যদিন ঝামেলা হচ্ছে বাবা। কিন্তু আমি তো তোর কপালে অন্য কিছু দেখতে পাচ্ছি। কি দেখতে পাচ্ছেন বাবা? এই বছর দোল পূর্ণিমাতে তোর একটা বিশাল ধন সম্পত্তি প্রাপ্তির যোগ আছে। ধন সম্পত্তির প্রাপ্তি? হ্যাঁ, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি এই যোগ, কিন্তু তার জন্য তোকে কিছু শর্ত মানতে হবে। শর্ত? কি শর্ত বাবা? এই বছর দোল পূর্ণিমাতে দ্বীপ্রহর না হওয়া পর্যন্ত তুই দোল খেলতে পারবি না। হ্যাঁ, দ্বীপ্রহর পর্যন্ত দোল খেলবো না? না, শরীরে রঙের ছোঁয়া লাগলেই এই যোগ কিন্তু কেটে যাবে, এই কথাটা মনে রাখিস, কেমন? হ্যাঁ। ধন সম্পত্তি প্রাপ্তি। খবরটা মহারাজের কানে এক্ষুনি দিতে হচ্ছে। হ্যাঁ, তাহলে আর কি, এইবার দোল উৎসবের আলোচনাটা সেরেই ফেলি, কি বলো মন্ত্রী? হ্যাঁ মহারাজ, দোল তো প্রায় চলেই এলো। হ্যাঁ, তাহলে গোপাল। মহারাজ, আমাকে এই বছর দয়া করে কোনো দায়িত্ব দেবেন না। আমি এই বছর রং খেলতে পারবো না মহারাজ। দেখেছেন তো মহারাজ, কি বলেছিলাম? সেটাই তো দেখছি। তবে গোপাল যদি বুনো ওল হয়, তবে আমিও বাঘা তেঁতুল। রং তো ওকে আমি মাখিয়েই ছাড়বো। বাবা, রং খেলবে না মানে আমি ঠিক বুঝলাম না। আমার একটু অসুবিধে আছে, তাই এই বছর আমি রং খেলতে পারবো না। অসুবিধে? তোমার আবার কি অসুবিধে? না না গোপাল, দোলের দিন আমি কোন অসুবিধে বুঝবো না। প্রতিবার যেমন আমরা সবাই মিলে দোল খেলি, এই বছরও তার অন্যথা হবে না। ক্ষমা করবেন মহারাজ, এই বছর আমি নিজেও রং মাখবো না, আর কাউকে রং মাখাবো না। বটে, কিন্তু আমি তো তোমায় রং মাখিয়েই ছাড়বো গোপাল। আর আমরা এতজন আছি, আমাদের হাত থেকে এত সহজে তুমি রেহাই পাবে কি করে? আই শোনো সব, গোপালকে দোলের দিন যে রং মাখাতে পারবে তাকে আমি 500 মোহর পুরস্কার দেব। মহারাজ, 500 মোহর তৈরি রাখুন। গোপালকে তো রং আমিই মাখাবো। শুধু আপনি একাই নাকি মন্ত্রী মশাই? আমরাও কি কিছু কম যাই নাকি? গোপালকে রং মাখিয়ে একেবারে ভূত করব। রাজসভার সবাই দেখছি আমাকে রং মাখাতে একটু বেশি আগ্রহী। কিন্তু মহারাজ, কেউ যদি আমায় রং মাখাতে না পারে, তাহলে তাহলে কি হবে মহারাজ? তাহলে 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 ওই 500 মোহর তোমার। তাই তো? কথা দিচ্ছেন তো? যাও, কথা দিচ্ছি। ভালো করে ভেবে দেখুন মহারাজ। আরে গোপাল, মহারাজ যা বলেছেন ভেবে চিন্তেই বলেছেন। এখন তুমি ভাবো আমাদের হাত থেকে তুমি কিভাবে রেহাই পাবে। তোমাকে তো রং মাখিয়ে ভূত বানাবো একদম। সেটা তো দোলের দিনই দেখা যাবে। আমাকে নাকি খুঁজে বের করবে। এই গোপালকে খুঁজে বের করা অত সহজ কাজ নয়। হ্যাঁ, কি ব্যাপার, ওখানে এত জটলা কিসের? দেখে তো সমস্ত চাষি ভাইদেরই মনে হচ্ছে। হ্যাঁ, ওই তো পুঁটির বাবাও আছে দেখছি। যাই তো একবার দেখি। সেটা ভাবতেই গায়ে কাটা দিচ্ছে। না না, এইভাবে চললে তো আমাদের এইবারে পথে বসতে হবে। কিন্তু এই অবস্থায় আমরা কি বা করতে পারি? হ্যাঁ, সত্যি এমন দিন যে আমাদের দেখতে হবে, সেটা ভাবতেই গায়ে কাটা দিচ্ছে। একদিন যেই ফুলের জন্যে আমাদের কত কদর ছিল, আজকে সেই ফুল জমিতেই শুকিয়ে মরছে। কি ব্যাপার পুটির বাবা, কি হয়েছে? তোমাদের সকলের চোখ মুখ এমন দেখাচ্ছে আরে, কেন? এই তো গোপাল দাদা, এইবার তুমিই পারো আমাদের এই বিপদ থেকে উদ্ধার করতে। না হলে যে আমাদের চাষি ভাইদের বাঁচার আর কোনো পথ নেই। গোপাল দাদা, এখন তুমি আমাদের এই বিপদ থেকে বাঁচাতে পারো। আহা, কেঁদো না। কি হয়েছে সেটা তো আমাকে খুলে বলো।
গোপাল দাদা তুমি তো জানোই আমরা এই কয়েকজন চাষি ভাইরা এখন যে যার জমিতে একটু করে ফুল চাষ করছি। মোটামুটি যা বিক্রি বাটা হতো আর কি, তাই দিয়েই আমাদের বেশ ভালো মতোই চলে যেত। কিন্তু কিন্তু আমাদের এই সুখ ওই লালমুখো ইংরেজদের সহ্য হলো না গো। ওরা বাইরে থেকে আধুনিক মানের কাগজ দিয়ে নকল ফুল বানিয়ে আমাদের গ্রামে পাঠাচ্ছে। আর কাগজের ফুলের না আছে কোনো পচন আর না আছে নষ্ট হয়ে যাবার ভয়, তাই লোকেও সেই ফুল একেবারে হামলে হুমলে নিচ্ছে। আর আমাদের চাষি ভাইদের বিঘা বিঘা ফুল পচে একেবারে নষ্ট হয়ে যাচ্ছে। সে কি কাণ্ড! রাজ্যের এমন বেহাল অবস্থা, নকলের কাছে আসল হেরে যাচ্ছে। গোপাল দাদা তুমি কিছু একটা করো, আমাদের সব ফুল যে একেবারে শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, আমি দেখছি কি করা যায়। আমাকে তোমরা আজকের দিনটা সময় দাও, আমি কাল সকালের মধ্যেই নিশ্চয়ই কোনো না কোনো একটা উপায় বের করে তোমাদের জানাচ্ছি, কেমন? কি যে করি এত ফুলের ব্যবস্থা কোথায় করব, কিভাবে যে করব, কিভাবে যত সব। এ কি গো, আবিরগুলো সব ফেলে দিলে কেন? কালই তো বাজার থেকে কিনে আনলাম। এলবো না তো কি করবো? শুধু নামেই আবির গো, নামেই আবির ধুলোতে ভর্তি। হ্যাঁ গো, এই আবির দিয়ে কেউ দোল খেলে নাকি? আরে বাবা, বাজারে এখন ভুয়ো জিনিসে ভর্তি, বুঝলে? আবির তাতেও নাকি বালি। তাই তো বলি, আবিরের রং এমন ফ্যাকাশে কেন? আবির হবে মোমের মতো নরম, ফুলের মতো তার রং হবে। ফুলের মতো রং? হ্যাঁ, ফুলের মতো রং। আচ্ছা, সামনেই তো দোল, ফুলের পাপড়ি শুকিয়ে আবির বানালিতে হয়। হ্যাঁ হ্যাঁ, তাহলেই তো ওই চাষি ভাইদের সমস্ত ফুল কাজে লেগে যাবে। আর ফুল থেকে বানানো আবির যেমন রং হবে তেমনি মোলায়েম হবে, লোকে একেবারে হামলে নেবে। হ্যাঁ হ্যাঁ, এইটাই একটা উপায় পেয়েছি। যাই পুটির বাবাকে এই খবরটা দিয়ে আসি, যাই। আরে আরে আরে, এখন আবার কোথায় যাচ্ছ? বলি খাবে না? তুমি খেয়ে নাও গিন্নি, আমার একটু দেরি হবে। আরে গোপাল দাদা, এটা তো দারুণ উপায়। ফুলের পাপড়ি থেকে আবির? আমার তো এক্ষুনি রং খেলতে ইচ্ছে করছে। দারুণ উপায়, কিন্তু তোদের সবাইকে আমার সাথে থাকতে হবে। আমি একা কিন্তু এই কাজ করতে পারবো না। গোপাল দাদু, তুমি কিচ্ছু চিন্তা করো না, আমরা কাল থেকেই কাজে লেগে পড়বো। হ্যাঁ গোপাল দাদু, তুমি শুধু আমাদের হুকুম করবে, দেখবে তারপর কিভাবে কাজ হয়। বেশ, তাহলে কালকে তোদের প্রথম কাজ হলো জমি থেকে বিভিন্ন রকমের ফুল, এই ধর যেমন গোলাপ, তারপর ওই রজনীগন্ধা, গাঁদা, সন্ধ্যা মালতী, সমস্ত ফুল আলাদা আলাদা করে তুলে সেগুলোকে একটা ফাঁকা জায়গায় শুকোতে হবে। হ্যাঁ গোপাল দাদা, চিন্তা করো না, আমরা চাষি ভাইরা কাল ভোরই কাজে লেগে পড়বো। আর আমাদের বড় সৈন্য দল, এই পুঁটি, ন্যাপলা, গুলটে এরা তো আছেই। দেখবে সব কাজ হয়ে যাবে। হ্যাঁ, এই ন্যাপলা, পুঁটি, গুলটে, তোরা ফুলগুলো শুকোতে দে, আমার একটু কাজ আছে, আমি আসছি। আচ্ছা গোপাল দাদু। যাই, একবার রাজবৈদ্যর বাড়ি থেকে ডুব মেরে আসি। রাজবৈদ্য আছো নাকি? কে গোপাল? আরে এসো 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 এসো। বসো বসো। না বসবো না রাজবৈদ্য, আমার কয়েকটা জিনিস লাগবে। কি জিনিস গোপাল? কিছু সুগন্ধি লাগবে, আছে তোমার কাছে? সুগন্ধি? হ্যাঁ, তা অনেক সুগন্ধি আছে। এই ধরো, যেমন চন্দন কাঠের সুগন্ধি, গোলাপের সুগন্ধি, আরো অনেক অনেক সুগন্ধি আছে। ব্যাস,
যা যা আছে আমাকে সব দিয়ে দাও, চিন্তা নেই, টাকা পেয়ে যাবে। হ্যাঁ সে না হয় ঠিক আছে, কিন্তু এত সুগন্ধি দিয়ে করবেটা কি? রং বানাবো। বুঝলি পুঁটি, পাপড়িগুলো শুকিয়ে একেবারে কাঠ হয়ে গেছে। এইবার আমরা পরবর্তী ধাপের দিকে এগোতে পারবো। এর পরের ধাপ কি গো দাদু? এর পরের ধাপ হলো এই শুকনো পাপড়িগুলোকে ভালো করে হামনদিস্তায় গুঁড়ো করতে হবে। চলো তাহলে আর দেরি করে লাভ কি, কাজটা শুরু করে ফেলি। কিনি গায়ে জোর দিয়ে গুঁড়োটা করো, যেন পাপড়িগুলো একেবারে মোমের মতো মসৃণ হয়ে যায়। করছি গো করছি, ভালো করেই করছি। হ্যাঁ ও মা, কি সুন্দর আবির! না দাদু, সবই তো ঠিক আছে, কিন্তু তেমন গন্ধ নেই। আরে দাঁড়া দাঁড়া, এত ব্যস্ত হলে হবে? এগুলো কি গো দাদু? এগুলো এগুলো হলো সুগন্ধি। সুগন্ধি? এগুলো দিয়ে কি হবে? দাঁড়া, এই দিলাম মিশিয়ে নে, এবার গন্ধ শুকে দেখ দেখি। আহ, দারুণ! তাহলে ফুলের পাপড়ি থেকে আবির তৈরি। এসো আমরা দোল খেলি। ওরে ওরে, এখন না এখন না। কি সুন্দর আবিরের গন্ধ বেরিয়েছে। সত্যি গোপাল দাদা, তোমার বুদ্ধি আছে। আমি তো নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। কি সুন্দর বুদ্ধি করে ফুলগুলো থেকে আবির তৈরি করলে। সত্যি তুমি না থাকলে আমাদের ফুলগুলোর তো কোনো গতিই হতো না। এইবার তাহলে এগুলো বিক্রি করা শুরু করে দাও, কালই তো দোল। না না গোপাল দাদা, এটা তো আমরা বিক্রি করলে আমাদেরকে ভরসা করে এই ফুলের পাপড়ি থেকে তৈরি আবির কেউই নিতে চাইবে না। এটা তোমাকেই বিক্রি করতে হবে। হ্যাঁ, কারণ সবাই জানে গোপাল দাদা যেটা করবে সেটা সবার জন্য ভালোই করবে। কিন্তু আমি তো ওই দিন যদি আমি দোকান দিই তাহলে তো রাজসভার সবাই আমাকে ধরে রং মাখিয়ে দেবে, কিন্তু দোলের দিন রং মাখলে তো আমার চলবে না, সন্ন্যাসী বাবার বারণ আছে যে। না গোপাল দাদা না, আমাদের জন্য তো এত কিছু করলে, আরে এইটুকু করো, না হলে যে পুরো পরিশ্রমটাই বৃথা হয়ে যাবে। না না, তোমরা বুঝতে পারছো না। আমার গোপাল দাদা না, আমরা আর কোনো কথা শুনবো না, তোমাকে আমাদের জন্য এইটুকু করতেই হবে। হ্যাঁ এমন ভাবে সবাই বলল, নাও করতে পারলাম না। কিন্তু আমি যদি দোকান দিই সবাই তো আমাকে ধরে ফেলবে, এমনিতেই সবাই ওত পেতে আছে। না না না, আমাকে অন্য কোনো পথ বেছে নিতে হবে। কিন্তু কি পথ, কি করি? পেয়েছি উপায় পেয়েছি। মন্ত্রীমশাই দরজা খুলুন, তাড়াতাড়ি খুলুন। ও বলিস কি, গোপাল ফুল থেকে আবির তৈরি করেছে? সেই আবির আবার গোপালই ওর বাড়ির সামনে বিক্রি করবে? বলিস কি? তবে আর বলছে কি মন্ত্রীমশাই, সবাই তো গোপালের দোকান থেকে ফুলের রং কেনার জন্য পাগল হয়ে গেছে। তাহলে তো একেবারে সোনায় সোহাগা। গোপাল দোকান দেবে আর আমি সবার আগে ওই দোকানে যাব, আর গোপালকে একেবারে বাঁদর রং মাখিয়ে আসবো। আর 500 মোহর আমার। মন্ত্রীমশাই, খবরটা কিন্তু আমরা আপনাকে দিলাম, আমাদেরকেও একটু দেখবেন। আরে তোরা খবর না দিলেও আমি খবর ঠিকই পেয়ে যেতাম। ঠিক আছে, যা, তোদের আমি হ্যাঁ ঠিক 5টা করে মোহর দিয়ে দেবো। যা, কি এবার খুশি তো? হ্যাঁ
আসুন ফুলের পাপড়ি দিয়ে তৈরি বিশুদ্ধ আবির নিয়ে যান। আসুন 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 ফুলের পাপড়ি থেকে তৈরি বিশুদ্ধ আবির নিয়ে যান। এই এই ওই রংগুলো দেখেছো? রংগুলো কি সুন্দর গন্ধ। আমি তো অনেকটা আমিও নেবো, আমিও নেবো, আমিও নেবো। এই লাল রংটা কত? এই কমলা রংটা আমায় দাও তো। সবাই গোপালকে এদিক ওদিক খুঁজে বেড়াচ্ছে। বেড়াক বেড়াক বেড়াক, আমি তো জানি গোপাল কোথায়। এই রং নিয়ে যাচ্ছি, গোপালকে একেবারে ভূত বানিয়ে ছাড়বো। কি আরে বটা ঘটা যে বললো গোপাল দোকান দেবে, কিন্তু এখানে তো দেখছি গোপালের বউ দোকান দিয়েছে। ও তাহলে কি করবো এবার? কি করব? যাই গোপালের বউয়ের কাছে শুনি গোপাল কোথায় আছে। হ্যাঁ যাই। এই সরো সরে যাও। কি ব্যাপার বউঠান, তুমি দোকান করেছো, কিন্তু গোপাল কোথায়? জানতাম ঠিক গন্ধে গন্ধে মন্ত্রী এখানে চলে আসবে, তার জন্যই তো এত প্রস্তুতি। হ্যাঁ জানো না, কিন্তু গোপালের সাথে আমার খুব দরকারি একটা কথা আছে। একটু দেখো না গোপাল কোথায়। কি গোপালকে খুঁজে পাওয়া যাচ্ছে না? কখন, কবে, আরে কিভাবে? হ্যাঁ কাল রাত থেকে গোপালকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সে কি? গোপালের দোকান। দেখেছেন মহারাজ, দেখেছেন? হ্যাঁ মন্ত্রী মশাই কেমন চালাক দেখেছেন? হ্যাঁ গোপাল যে রঙের দোকান দিয়েছে ওটা উনি আগে থেকেই জানতেন, তাই আমাদেরকে ছাড়াই আগে ভাগে চলে এসেছেন। আর আমরা শুধু ওই গোপালকে খোঁজার জন্য চরকির মতো সারা গ্রামে ঘুরলাম। আমাদের ভাগ্যে আর 500 মোহর নেই। এতক্ষণে হয়তো ওই মন্ত্রী মশাই গোপালকে রং মাখিয়ে কাত করে দিয়েছেন। কিন্তু গোপাল কোথায়? গোপাল নেই। তার মানে মন্ত্রী মশাই এখনো রং মাখাতে পারেনি, আমাদের সুযোগ এখনো আছে। গোপালকে প্রথম রং আমি মাখাবো। মন্ত্রী মশাই আপনি এখনো গোপালকে রং মাখাননি তো? হ্যাঁ না, সবার এত আনন্দিত হওয়ার কিচ্ছু নেই। কেন মন্ত্রী, কি হয়েছে? মহারাজ গোপাল নিরুদ্দেশ। কি নিরুদ্দেশ? কবে থেকে? কাল রাত থেকে? কিন্তু তোমার আবার কি হলো বৌমা? তুমি কথা বলছো না কেন? দাদুকে পাওয়া যাচ্ছে না, তাই দিদা মৌন ব্রত করেছে। হায় হায় হায়, এসব কি হলো? কোথায় ভাবলাম গোপালকে রং মাখিয়ে কাত করব, এ তো আমরা সবাই গোপালের কাছে হেরে গেলাম। বলছিলাম কি মহারাজ, আর একবার গোটা রাজ্যটা একটু খুঁজে দেখলে হয় না? আরেকবার গোটা রাজ্যটা খুঁজে দেখলে হয় না মহারাজ? যাও না, নিজে গিয়ে খোঁজো। সেই সকাল থেকে খুঁজতে খুঁজতে এক প্রহর কেটে গেল, গোপালকে তো কোথাও পেলাম না। ওহ, কোমরটা টনটন করছে। মহারাজ গোপাল যতক্ষণ না নিজে দেখা দিচ্ছে আমরা কেউ ওর দেখা পাবো না। আমরা সবাই ওর কাছে হেরে গেছি। গোপাল কোথায় গো তুমি? একটিবার দেখা দাও। এই তো মহারাজ, আমি এখানে। কি গোপাল, তুমি এখানে? মহারাজ কেমন দিলাম বলুন? বলেছিলাম না দ্বীপ্রহরের আগে আমাকে আপনারা খুঁজে পাবেন না। দেখলেন তো? সত্যি গোপাল, তোমার বুদ্ধি আছে। বুদ্ধি সবারই আছে মহারাজ, সেটাকে শুধু কাজে লাগাতে হয়। কিন্তু তুমি যে বলেছিলে রং ছোবে না, তুমি তো নিজেই রং বিক্রি করছো। তার জন্যই তো হাতে দস্তানা পড়েছিলাম, যাতে হাতে রং না লাগে আর চাষি ভাইদেরও সব রং বিক্রি হয়ে যায়। সত্যি গোপাল, তুমি ধন্য, তুমি ধন্য। দিন মহারাজ, এবার ওই 500 মোহর আমায় দিন। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়।
তাহলে এটাই কি ছিল গোপালের দোলের দিনের ধন সম্পত্তি প্রাপ্তি? আগে হ্যাঁ, যার বন্দোবস্ত আপনিই আমাকে করে দিয়েছেন মন্ত্রী মশাই। কি তাই তো? এই গোপাল, এইবার তো তোমাকে একটু রং মাখাতে পারি। একটু কেন, এইবার তো আমরা ঢেলে ঢেলে রং খেলবো। এই গোপাল, সত্যি গোপাল তুমি আমাদের সাথে রং খেলবে? সত্যি? হ্যাঁ, আমার তো দ্বীপ্রহর পর্যন্ত রং খেলা বারণ ছিল, এখন দ্বীপ্রহর হয়েও গেছে, ধন সম্পত্তিও প্রাপ্তি হয়ে গেছে, এইবার তো রং খেলতেই হবে। এইবার সবার প্রথম রং মাখাবো আমি মন্ত্রী মশাইকে। এই 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 গোপাল গোপাল, আমাকে না, আমাকে না, আরে আরে আমাকে না, আরে আমাকে না, আমাকে না, আমাকে না গোপাল, আমাকে না। রাজবৈদ্য, কেমন দেখছো? ওকে বেশ ভালোই ঠান্ডা লেগেছে, সারতে বেশ কিছুদিন সময় লাগবে। তাই নাকি? তা ভয়ের কিছু নেই তো? না 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 না, ভয়ের তেমন কিছু নেই, তবে ওনার একটু সেবা শুশ্রূষার প্রয়োজন আছে। শরীরটা ভীষণই দুর্বল। ও বাবা, এই মুহূর্তে তো রানীমাও ওনার বাবার বাড়ি গিয়েছেন। রানীমাকে খবরটা পাঠাতে হবে। আমি 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 দেখছি কি করা যায়। গোপাল, গোপাল, এখন মহারানীকে আমার এই অসুস্থতার খবরটা দিও না। ইয়ে মানে ঠিক আছে মহারাজ, আপনি যখন বলছেন তখন দেব না, কিন্তু আপনি এভাবে অসুস্থ, আপনার দেখাশোনার জন্য তো একজনকে দরকার মহারাজ। মহারাজ অসুস্থ, এই সুযোগটাকে কাজে লাগিয়ে রাজ্য রাজকোষ সমস্ত কিছু ধীরে ধীরে হাতিয়ে নিতে হবে। এর জন্য মহারাজকে কিছুতেই সুস্থ হতে দেওয়া যাবে না। তাই আমাকেই মহারাজের দায়িত্বটা নিতে হবে। আমি মহারাজের কাছে থাকবো, আমি ওনার সেবা করব। আরে মন্ত্রী, না না, তোমার থাকার প্রয়োজন নেই। খুব আছে, এ বিষয়ে আপনার কোনো কথা আমি শুনবো না মহারাজ। ব্যাপারটা কি? মন্ত্রী মশাই হঠাৎ করে মহারাজের অসুস্থতা নিয়ে এতটা চিন্তিত দেখাচ্ছেন কেন? কোনো তো একটা ব্যাপার আছেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে মন্ত্রী, তুমি যখন থাকতে চাইছো তো থাকো। গোপাল, মন্ত্রী আমার সাথে থাকুক, বুঝলে? আচ্ছা মহারাজ, আপনার যেমন ইচ্ছে। দাও 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 রাজবৈদ্য, আমাকে সমস্ত ওষুধ বুঝিয়ে দাও তো, বুঝিয়ে দাও। ওষুধ বলতে তো এই একটাই পাচন রয়েছে, এটাই সকাল বিকাল আর সন্ধে করে 1 চামচ করে খেতে হবে। ও আচ্ছা। নিন নিন মহারাজ, বড় করে হাঁ করুন তো দেখি। ইস, কি তেতো! তেতো হলেও খেতে তো হবে মহারাজ, এটাই আপনার শরীরটাকে সুস্থ করে তুলবে। সারাদিনে 3 বার করে কিন্তু খেতেই হবে। আচ্ছা আচ্ছা, আমি আছি তো, আমি খাইয়ে দেবো রোজ। আজ থেকে মহারাজের সব দায়িত্ব আমার, সাথে রাজবাড়িরও। তুমি আবার করে ওই কেচে তুলে রাখা মার দেওয়া ফতুয়াটা পড়ছো কেন? এই একটু রাজবাড়ি যাব আর কি। রাজবাড়িতে এখন? ও, তোমাকে তো বলাই হয়নি, মহারাজের শরীরটা খুব খারাপ, বুঝলে, একেবারে দুর্বল হয়ে পড়েছেন। কি বলছো? সেটাই। ঠিক আছে, আমি আসছি, বুঝলে। পাচন খাওয়ানোর সময় হয়ে গেছে, কিন্তু এই পাচনটা খাওয়ালে তো মহারাজ ধীরে ধীরে সুস্থ হয়ে যাবেন, কিন্তু সেটা তো কিছুতেই হতে দেওয়া যাবে না। কে? মন্ত্রী এলে নাকি? এই রে, মহারাজ তো জেগে আছেন। হ্যাঁ মহারাজ। ও, পাচন খাওয়ার সময় হয়ে গেছে না? মানে হ্যাঁ, মানে আপনার তো এখন পাচন খাবার সময় হয়ে গেছে মহারাজ। মন্ত্রী, মন্ত্রী, আমি ওই পাচন খাবো না। এই রে, এ তো মেঘনা চাইতেই জল। মানে খাবেন না কেন মহারাজ? বড্ড তেতো ওই পাচন, আমি খাবো না মন্ত্রী, খাবো না। খাবেন না? না না,
ঠিক আছে, আপনার ভালো না লাগলে আপনি খাবেন না। না মানে আরে আরে কত কাশি হয়েছে, আস্তে আস্তে আস্তে। আচ্ছা আচ্ছা, আমি বরং এক কাজ করি, আপনার জন্য একটু ডাবের জল নিয়ে আসার ব্যবস্থা করি মহারাজ। ডাবের জল খেলে দেখবেন আপনার খুব ভালো লাগবে, ঠান্ডাটা আরো ভালোভাবে বুকে বসে যাবে। কি বলছেন মন্ত্রী মশাই? মহারাজের ঠান্ডা লেগেছে আর উনি এই ভর সন্ধ্যেবেলা ডাবের জল খাবেন? হ্যাঁ, ওটা আবার কোথা থেকে এসে হাজির হলো? আরে না না গোপাল, আসলে মানে মহারাজ রাজবৈদ্যের দেওয়া এই পাচনটা খেতে চাইছেন না। কি মহারাজ পাচন খেতে চাইছেন না? না গোপাল না, ওই পাচন আমি খেতে পারবো না, বড্ড তেতো। বলছি মহারাজ আর জেদ করবেন না, পাচনটা খেয়ে আপনাকে সুস্থ হতেই হবে মহারাজ। সুস্থ তো আমিও হতে চাই গোপাল, কিন্তু কিন্তু তেতো পাচন আমি খেতে পারবো না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওই পাচন আপনাকে খেতে হবে না, আমি দেখছি বৈদ্য মশাইয়ের সাথে কথা বলে যদি এই পাচনের বিকল্প পাচন কিছু পাওয়া যায়। সব পরিকল্পনায় জল ঢেলে দিল এই টেকো। সবই তো শুনলে বৈদ্য, এবার বলো এই পাচনের বিকল্প কোনো পাচন হবে কিনা? মহারাজ তো তোমার এই পাচন মুখে দিতে চাইছেন না। মহারাজ যে পাচন খাওয়া নিয়ে এমন শিশুসুলভ আচরণ করবেন সেটা তো আমি আগে বুঝতে পারিনি। ঠিক আছে গোপাল, তুমি বসো। হ্যাঁ, আমি দেখছি বিকল্প কিছু বানাতে পারি কিনা। আচ্ছা এই নাও গোপাল, এই হলো মহারাজের ওষুধ। একেবারে মিষ্টি স্বাদের এই পাচন খেতে আশা করি মহারাজের কোনো অসুবিধে হবে না। আচ্ছা ঠিক আছে মহারাজ, নিন এইবার এই পাচনটা খেয়ে নিন। মানে চিন্তা নেই মহারাজ, এতে আর তিতকুটে ভাব নেই। নিন মহারাজ, বড় করে হা করুন দেখি। এ তো পুরো মধুর মতো মিষ্টি। মধু খাচ্ছি না পাচন খাচ্ছি বোঝাই যাচ্ছে না। রোজ এক ছিপি করে খেতে হবে, তাহলে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। কি খাবেন তো রোজ? হ্যাঁ, এত সুন্দর মিষ্টি স্বাদের পাচন খাবো না কেন? নিশ্চয়ই খাবো। মহারাজ তো এই পাচনটা বেশ স্বাদ করে খেয়ে নিল। এবার আমি কি করব? আমি? মন্ত্রী মশাই, হ্যাঁ, পাচনটা তাহলে ঠিক ঠিক সময় মতো মহারাজকে এক ছিপি করে খাইয়ে দেবেন, কেমন? আমিও যদিও ঘন ঘন আসবো, তবু বলে রাখলাম। হ্যাঁ গোপাল চিন্তা নেই, আমি নিজে দায়িত্ব নিয়ে মহারাজকে এই পাচন খাইয়ে দেব। হ্যাঁ, আপনার মনে যে কি চলছে সেটা বেশ আমি ভালোই বুঝতে পারছি। তবে আপনি যতই পরিকল্পনা করুন না কেন, আপনার সব পরিকল্পনায় আমি জল ঢালবই ঢালবো। ওই পাচনটা কিছুতেই মহারাজকে খেতে দেওয়া যাবে না। যেভাবেই হোক ওই পাচনটা আমাকে সরিয়ে ফেলতেই হবে। কিন্তু কি করব? পেয়েছি। শিশি থেকে অর্ধেকের বেশি পাচন ফেলে দিতে হবে, আর তারপর যাতে কেউ বুঝতে না পারে তার জন্য সমপরিমাণ জল মিশিয়ে দিতে হবে। হ্যাঁ, তাহলেই পাচনের সমস্ত গুণাবলী নষ্ট হয়ে যাবে আর কেউ বুঝতেও পারবে না। যাই তাড়াতাড়ি কাজটা সেরে ফেলি, যাই। মহারাজ ঘুমোচ্ছেন, এটাই সুযোগ, কাজটা তাড়াতাড়ি সেরে ফেলতে হবে। পাচনের শিশিটা কোথায় গেল? ওখানে। এইবার এই পাচনটা অর্ধেকের বেশি ফেলে দিতে হবে। কি সুন্দর গন্ধ শুনেই মনে হচ্ছে দারুণ খেতে হবে। একটু চেখে দেখি তো। কি দারুণ স্বাদ! এত সুন্দর পাচন ফেলে নষ্ট করব কেন? এক কাজ করি, পাচনটা বরং আমি খেয়ে নি। পাচন না তো যেন অমৃত। এইবার তাড়াতাড়ি জলটা মিশিয়ে দিতে হবে।
কাজ শেষ, এইবার মানে মানে কেটে পড়ি। বাবারে, পেটটা কি মোচড় দিচ্ছে। উফ, মনে হচ্ছে মাঠে যেতে হবে। ওরে বাবারে, মনে হচ্ছে এখানেই হয়ে যাবে। এখানেও তাড়াতাড়ি যাই। ওরে বাবারে। মহারাজ, আরে গোপাল যে, এসো এসো। কেমন আছেন এখন? এখন একটু ভালো আছি। ওই কালকের পাঁচন খেয়ে আগে থেকে অনেকটাই সুস্থ বোধ করছি। আজ সকালে খেয়েছেন তো? না, এখনো খাওয়া হয়নি। মন্ত্রী তো এখনো আসেইনি। কি বলছেন? মন্ত্রীমশাই এখনো আসেননি? এত বেলা হয়ে গেল, মন্ত্রীমশাই সঠিক সময় পাচনটা খেতে বলেছেন। কি যে করেন না মন্ত্রীমশাই, এই জন্য আমি কারোর উপর ভরসা করতে পারি না। দাঁড়ান মহারাজ, আমি আপনাকে পাচনটা দিচ্ছি। নিন মহারাজ, খেয়ে নিন। ভাগ্যেশ আমি এসেছিলাম, না হলে তো আজ সকালে আপনার পাচনটা খাওয়াই হতো। কি হয়েছে মহারাজ? গোপাল, এই পাঁচনটা কেমন যেন পানসে লাগছে। পানসে লাগছে? কিন্তু কালকেই তো বললেন মধুর মতো মিষ্টি স্বাদ। হ্যাঁ, কাল তো তাই লাগলো, আজ একেবারে পানসে লাগছে। সত্যি তো, পাচনটা তো অনেক পাতলা মনে হচ্ছে। তাহলে কি কোনো কারণে পাচনটা নষ্ট হয়ে গেছে? কি জানি। না না না, এমন তো হবার কথা না। ঠিক আছে, আপনি বসুন, আমি বরং একবার পাচনটা বৈদ্যমশাইকে গিয়ে দেখিয়ে আসি। বৈদ্য, আমাকে কোনো একটা পাঁচন দাও। সকাল থেকে 6 বার মাঠে গেছি। এতটুকু সময়ের মধ্যে 6 বার হয়ে গেছে। আচ্ছা, কাল রাতে কিছু উল্টো পাল্টা খেয়েছিলেন নাকি? মানে আরে, লজ্জা পেয়ে লাভ নেই, বলে ফেলুন। আসলে মানে একটা পাঁচন খেয়েছিলাম, তারপর থেকেই পেটটা গুড়গুড় করতে শুরু করে। পাঁচন? হ্যাঁ। কোন পাঁচন খেয়েছেন? আরে পাঁচন খেয়েছি এইটুকু শুনলে তো এত কথার কি আছে? দাও তাড়াতাড়ি ওষুধ দাও। পেটের ভিতরটা মোচড় দিয়ে উঠছে। ওরে বাবাই, আমার মনে হয় যেতে হবে। ঠিক আছে, দাঁড়ান। নিন, এইটা খেয়ে নিন। এটা খেলেই কমে যাবে? আশা তো করি। ঠিক আছে বৈদ্য, আমি তাহলে আসছি। আর না কমলে কিন্তু আবার আসতে হবে। আরে, মন্ত্রীমশাই না? উনি রাজবৈদ্যর বাড়িতে কি করতে এসেছিলেন? আরে গোপাল যে, কি ব্যাপার? এই মন্ত্রীমশাই কি করতে এসেছিল? কি বলে ওই কোন পাঁচন খেয়ে পেট ছেড়ে দিয়েছে, তাই ওষুধ নিতে এসেছিল। পাচন খেয়ে পেট ছেড়ে দিয়েছে? কোন পাচন? তা তো বললো না। ছাড়ো তো ওনার কথা। মহারাজ এখন কেমন আছেন? আমি ভাবছিলামই একটু পরে মহারাজকে দেখতে যাব। আরে মহারাজের জন্যই তো এসেছি তোমার কাছে। এই যে কাল যে পাচনটা দিয়েছিলে সেটা দেখো, আজকে কেমন পাতলা হয়ে গেছে। কি পাতলা হয়ে গেছে? কই দেখি। হ্যাঁ, মহারাজও বলছেন স্বাদটা নাকি পানসে হয়ে গেছে, যেখানে কাল নাকি মধুর মতো মিষ্টি ছিল। আরে এ তো জল মেশানো হয়েছে। কি বলছো? হ্যাঁ, এই শিশি থেকে বেশ খানিকটা পাচন বের করে কেউ জল মিশিয়ে দিয়েছে। কিন্তু কে জল মিশাবে? সেটা তো আমি জানি না গোপাল। কেউ হয়তো চাইছে না যে মহারাজ সুস্থ হোক, তাই হয়তো ইচ্ছে করেই এই কাজ করেছে। আচ্ছা, দাঁড়াও, আমি তোমাকে মহারাজের জন্য আরো একটা পাচন বানিয়ে দিই। আচ্ছা রাজবৈদ্য, আমাকে একটা কথা বলো তো, মহারাজকে তুমি যে পাচনটা তৈরি করে দিয়েছিলে সেটা যদি অন্য কেউ বেশি পরিমাণে খেয়ে ফেলে, তাহলে কি কোনো রকম সমস্যা হবে? সমস্যা হবে মানে? একেবারে পেট ছেড়ে দেবে। 1 ছিপির বেশি এই পাচন কোনোভাবেই খাওয়া যাবে না। কি বলছো গোপাল? আমার পাঁচনে কেউ জল মিশিয়েছে? আগে হ্যাঁ মহারাজ, রাজবৈদ্য তাই তো আপনার জন্য নতুন করে পাচন বানিয়ে দিল। কিন্তু কে এই কাজ করতে পারে? জানি না মহারাজ, তবে যেই কাজটা করেছে কাল রাতেই করেছে। রাতে এমন কাজ কে করলো? মন্ত্রীটাও তো আজকে এলো না। কি যে হচ্ছে! মহারাজ, মন্ত্রীমশাইয়ের কোনো এক বিশেষ পাচন খেয়ে পেট খারাপ হয়েছে, তাই উনি রাজবৈদ্যর কাছে ওষুধ আনতে গিয়েছিলেন। মন্ত্রীর আবার কি হলো? জানি না, তবে রাজবৈদ্য বলল আপনার এই পাচনটা কেউ যদি ভুল করেও 1 ছিপির বেশি খেয়ে ফেলে তাহলে তার পেটের অবস্থা বেহাল হয়ে যাবে। আচ্ছা মহারাজ,
আমাকে একটা কথা বলুন তো, কাল রাতে আমি চলে যাবার পর মন্ত্রীমশাই কি এখানেই ছিলেন? হ্যাঁ, এখানেই তো ছিল। তারপর আমি ঘুমিয়ে পড়লাম। কখন যে চলে গেছে তারপর আমি ঠিক জানি না গোপাল। কাল রাতে আপনার পাচনে কেউ একজন জল মেশালো, আর আজ সকালে কোনো এক বিশেষ পাচন খেয়ে মন্ত্রীমশাইয়ের পেট খারাপ হলো। সবকিছু কোথাও যেন মিলে যাচ্ছে মহারাজ। তাহলে কি মন্ত্রী? কি হয়েছে মহারাজ? এইভাবে আপনার অসুস্থ শরীর নিয়ে সবাইকে আবার ডেকে পাঠালেন কেন? কারণ আছে মন্ত্রী, আজকে তোমাদের এখানে ডাকার একটাই কারণ। কি ব্যাপার? মহারাজকে দেখে মনে হচ্ছে খুব রেগে আছেন। ঘটনাটা কি? কাল রাতে তোমাদের মধ্যে কেউ একজন আমার পাঁচনে জল মিশিয়েছিল, যাতে ওই পাঁচনের গুণাবলী নষ্ট হয়ে যায়। পাঁচনে জলের ব্যাপারটা মহারাজ কিভাবে বুঝে গেলেন? না 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 না, ব্যাপারটা সামাল দিতে হবে। তোমাদের মধ্যেই কেউ একজন এই কাজ করেছে। না না মহারাজ, আমরা কিচ্ছু করিনি, আমরা কিচ্ছু করিনি। মহারাজ, আমার মনে হয় আপনার কোথাও ভুল হচ্ছে। কেউ কেন আপনার পাঁচনে জল মেশাবে? কোনো ভুল হচ্ছে না মন্ত্রী, রাজবৈদ্য নিজে বলেছে আমার পাঁচনে জল মেশানো হয়েছে। ওহো, তাই নাকি? তাহলে এই প্রহরীদের মধ্যেই কেউ একজন করেছে। হ্যাঁ, এই 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 বল, কে করেছিস? বল মহারাজ। মহারাজ, আমাকে একদিন সময় দিন, আমি নিজে দোষীকে খুঁজে বের করব। কে করেছে সেটা জানার জন্য তোমাকে আর কষ্ট করতে হবে না মন্ত্রী। গোপাল, প্রণাম সাধু বাবা, প্রণাম। ইনি কে মহারাজ? মন্ত্রীমশাই, ইনি হলেন ভুবানন্দ বাবা। ইনি ভূত ভবিষ্যৎ সব বলে দিতে পারেন। বাবা, বাবা আপনি কিছু একটা করুন বাবা। এই রাজপ্রাসাদের মধ্যে কেউ আমার ক্ষতি করতে চাইছে। আমার সেবা যত্নের দায়িত্বে ছিল মন্ত্রী আর রাজবাড়ির প্রহরী, আর কর্মচারীরা সব সময় তো এই বাড়িতেই থাকে। তাহলে তাদের মধ্যেই কেউ আপনার ক্ষতি চায়, এটা নিশ্চিত হওয়া গেল। একজন আছে যে মহারাজের ক্ষতি চায়। বাবা, আপনি তো সব জানেন, এবার আপনিই পারেন ওই দোষীকে আমাদের সামনে এনে দিতে। ধরা পড়ে যাবো নাকি? টিং টিং ছট ফট হা 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 হা। এগুলো দিয়ে কি হবে? দাঁড়াও বৎস, এত উতলা হয়েও না। এর মধ্যে মন্ত্রপুত চাল আছে। এটা তোমরা আজ রাতে তোমাদের সাথে রাখবে। কাল সকালের মধ্যে একজন বাদে সবার চাল ধানে পরিণত হবে। আর বাকি রইল একজন, যে হলো এই কর্মকাণ্ডের আসল দোষী। তার কৌটোর চাল চালই থেকে যাবে। এর পরেই বোঝা যাবে আসল দোষীটি আসলে কে। মন্ত্রীমশাইয়ের মুখটা একেবারে দেখার মতো। এইবার জমবে মজা। না 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 না, কিছুতেই ধরা পড়লে চলবে না। কিছু একটা তো করতে হবে, কিছু একটা করতেই হবে। সাধু বাবা তো বলেছিল যে দোষী তার চালটা চালই থাকবে আর বাকিদের চালটা ধান হয়ে যাবে। আচ্ছা, আমি যদি নিজেই এই কৌটোর সব চাল বের করে তার জায়গায় ধান রেখে দিই, তাহলে তো আর ধরা পড়ার কোনো ব্যাপারই থাকবে না। হ্যাঁ, দারুণ উপায় পেয়েছি। এটাই করি, এটাই করি। কাল সবাই এই কৌটোটা নিজের কাছে রেখেছিলি তো? নিন নিন, এবার তাড়াতাড়ি সবার কৌটোগুলো খুলে দেখুন তো, তারপরই তো বোঝা যাবে আসল দোষী কে। দেখলেন তো মহারাজ, আমারটাতে ধান আছে। এই এই সবাই ভালো করে দেখে নাও। গোপাল, তুমিও দেখে নাও, পরে আবার বলো না আমারটাতে চাল ছিল। তোমার কৌটো তুমি তোমার কাছে রাখো বৎস। কি, এইখানে তো সবার কৌটো থেকেই চাল বের হচ্ছে। তার মানে মহারাজ, মহারাজ এরা জোট বেঁধে কাজটা করেছে, বুঝলেন? কাজটা তো করলাম আমি, তাহলে ওদের কৌটো থেকে চাল বের হচ্ছে কেন? সে কি গোপাল, তোমার কৌটো থেকেও চাল বের হলো? তার মানে মহারাজ, মহারাজ সর্ষের মধ্যেই ভূত, বুঝলেন তো? আমরা করিনি, আমরা কিচ্ছু করিনি মহারাজ। চুপ, একদম চুপ। মহারাজের পাঁচনে জল মিশিয়ে এখন বড় বড় কথা বলা হচ্ছে। মহারাজ, আমাকে আদেশ দিন যে সব করাকে আমি এক্ষুনি গারদে পড়ছি। গারদে তো যাবে মন্ত্রী। মানে আমাকে বলছেন মহারাজ? হ্যাঁ হ্যাঁ, তোমাকে। আসল দোষী তো তুমি, তাই তো তুমি বাড়ি সবার চাল চালই থেকে গেল আর তোমারটা ধান হয়ে গেল। সাধু বাবা তো বলেছিলেন যে দোষী সে বাদে সবার চাল ধান হয়ে যাবে।
আপনি নাচতে নাচতে আপনার কৌটোর সব চাল বের করে ধান রেখে দিলেন আর ভাবলেন আপনি বেঁচে গেলেন। ইয়ে মানে আর বাবা উনি সাধু বাবা নন, আপনাকে ধরার জন্য এই সব ছিল আমার পরিকল্পনা। সাধু বাবা এবার আসল রূপে ফিরে এসে তো দেখি। কি এটা তো পুটির বাবা। আপনি কি শুধু নিজেকেই চালাক মনে করেন আর আমরা ঘাসে মুখ দিয়ে চলি? হ্যাঁ কেমন দিলাম? ছি মন্ত্রী ছি, আমি মানুষটা অসুস্থ আর তারপরেও তুমি আমার সাথে এই কাজ করলে। আমাকে ক্ষমা করে দিন মহারাজ, আমি আসলে লোভে পড়ে পাচনটা খেয়ে ফেলেছিলাম। আমাকে ক্ষমা করে দিন, এমন ভুল আর হবে না মহারাজ, এমন ভুল আর হবে না। প্রতিবার তো তোমার একই নাটক, সবকিছু করার পর কান্নাকাটি করে ক্ষমা চাওয়া, আর আমিও তোমাকে ক্ষমা করে দিই, কিন্তু এইবার ওটি হবে না। তোমাকে একটা শাস্তি পেতে হবে, আর শাস্তিটা হলো এই মাসে যত প্রহরী আছে তাদের সবার বেতন তোমাকে দিতে হবে। কি বলছেন মহারাজ? আমি সাধারণ মন্ত্রী, আমি এত অর্থ কোথায় পাবো? কেন এতদিন ধরে রাজবাড়ি আছেন আর আপনার যা হাত যশ তাতে নিশ্চয়ই আপনি রাজকোষ থেকেও মোহর সরিয়েছেন। সেটাও ঠিক, যে আমার এত বড় ক্ষতি করতে চায় সে তো চুরিও করতে পারে। এই প্রহরী এক্ষুনি গোনাগুনতি শুরু করো। মহারাজ 570 মোহর কম পড়ছে। তার মানে তো মন্ত্রীমশাই চুরিও করেছে। মানে এই সব মানে টানে আমি অনেক শুনেছি। আমি যেটা বললাম সেটা যদি না পারো তাহলে কিন্তু মহারাজ না, আপনি যেটা বলবেন সেটাই হবে। এই মাসের প্রহরীদের বেতন আমি দেব। মন্ত্রীমশাই পাচন খেয়ে পেট এখন ঠিক আছে তো, নাকি আবার মাঠে ছুটবে না?